রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়িতে কোনো দরজা নেই, গরিব মানুষ, ফাঁকা জায়গা, বিসমিল্লাহ বলে একটা খড়ি কাটে ভাবে রেখে দেন, সন্ধ্যার সময় সারা রাত শয়তান এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ক্ষমতার বাইরে চলে গেছে, এটাও করতে পারবে না। যে জিনিস বিসমিল্লাহ বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না। এটা বিসমিল্লাহর পাওয়ার, ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবধান, কোনো জিনিস খোলা রাখো না, খোলা জিনিস খাবা না। হাটে বাজারে ঝুরি জিলাপি কত ফাঁকাতে পড়ে আছে আর আপনি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরভাবে নাকচ করেছেন। কেন? ইয়ামসিল বালা ফিল লাইলে, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যখনই কোনো খাদ্য দেখতে পায় তখন তার ভিতরে ঢোকে যায়। এই খাদ্য যদি কেউ খায় তাহলে তার অসুখ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাকে আমি বুঝাতে পারি না, হাদিস বুখারী মুসলিম, কে কাকে বলবে? ধর্ম বিকৃত হয়েছে জনগণের মাঝে, হুজুরের মাঝে। নইলে কোরআন মাজিদ, কোরআন শরীফ হয়? ও তো কোরআন মাজিদ, কিভাবে কিভাবে ঘুরতে ঘুরতে হয়ে গেল কোরআন শরীফ। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম সালামের পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী বলেন, আল্লাহর নবী, আর রাজুলু মিন্না লাকিয়া আখাহু আও সাদিকাহু, যখন আমাদের কেউ তার কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করে তো এনহানিলাহু, তার জন্য নত হবে কি? কালালা, না 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 না। আফাইয়াল তাজ কি? কালা নাম, হ্যাঁ। এবার খুব সাবধান, সালামের যত পদ্ধতি আছে সব বাতিল, সব হারাম। আসসালামু আলাইকুম, যেটা সরকারি পদ্ধতি, জানি না এটা স্যালুট সালাম নাকি। যদি প্রশাসনিক ভাবে এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম হয় তাহলে তা বাতিল। আসসালামু আলাইকুম, তা বাতিল। আসসালামু আলাইকুম, তা বাতিল। পায়ে চুমা দেওয়া বাতিল, পায়ে হাত দিয়ে সালাম দেওয়া বাতিল, গালে চুমা দিয়ে সালাম দেওয়া সব বাতিল। 30-40 প্রকার যত সালাম আছে সব নাজায়েজ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরভাবে নাকচ করলেন। সাহাবী বলেন, আল্লাহর নবী, কারোর সাথে সাক্ষাৎ হলে নত হবে কি? না 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 না। আল্লাহ রাসূল, কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে কি? না না। তাকে চুমা দিবে কি? না। তাহলে তার হাত ধরে মুসাফা করবে কি? হ্যাঁ। প্রথমে বলছিলাম মুসাফাহা, তবে হাত ধরে মুসাফা 2 হাত নয়। যদিচ আমাদের সমাজে 2 হাত আছে, 4 হাত একসাথে হওয়ার পরে, খোলার পরে আগে মুখে তারপরে বুকে, এগুলো সব নাজায়েজ, শরীয়ত অনুমোদন করে না। এখানেই থাকলো যে কিয়ামত পর্যন্ত কোনোদিন হাত ছেড়ে বুকে হাত দেওয়া, চুমা দেওয়া প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। কথা আমি মেপে বলছি, দাড়ি পাল্লায় মাপলেও কিয়ামত পর্যন্ত 19-20 হবে না। তবে মানুষ কোনো জায়গাতে অনুবাদে ভুল থাকতেও পারে। যদি সত্যি ভুল থাকে, তদন্তে যদি দেখা যায় ভুল হয়েছে, আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো। তবে একাধিকবার তদন্ত করা আছে মর্মে এত শক্ত করে বলার জন্য চেষ্টা চালাচ্ছি। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই ও বোন, বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের নীতি, সাহাবীগণের নীতি ছিল ইজা ইয়াতালাকু তাসাফাহু, যখন সাহাবীগণ পরস্পরে সাক্ষাৎ করত তখন মুসাফাহা করত। ওই যে কাদমু মিন সাফারিন তাআনাকু, তবে বাহির থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতো। আমার সাথে কাঁধে কাঁধ মিলাতে পারেন আজ, কিন্তু আপোষে কাঁধে কাঁধ মিলাবেন এটা বিদআত, এটা হারাম, চলবে না এটা। কাজেই ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো যাবে না। ঈদের মাঠে তো আমরা সবাই এলাকার ঈদের মাঠে এসেছি। সাহাবীগণ পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন, তবে কেউ সফর থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন। বুঝাতে পারি না মনে হয়। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, আপনার জন্য লিখেছিলাম, কিন্তু আপনার কেনারও সময় হয় না, পড়ারও সময় হয় না। আমি কি করতে পারি, আপনার কি উপকার করতে পারি? আপনার কাছে বাড়িতে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। আপনার বাড়িতে আছে মুকশিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তারপরে হেডলাইনের পরে যা লেখা আছে, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে শতদিন বলেছি, আজকেও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথাও আল্লাহ রাসূলের নয়।
তিনি বলেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে বাচ্চা টেরা হবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চারা কানা হবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা টেরা কানা হবে, ল্যাংড়া হবে, এ কথা বলেন। আর আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসুকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, আর রাতেই কি, আর সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি। এ কথা আল্লাহ তাআলা বলেন। সেইখানে এই কথা কি করে হতে পারে? আপনার স্ত্রী, আপনার জমি, নিজের জমি চাষ করি আমি সকালে না বিকালে, তাতে লোকের কি? আমি চাষ এদিক থেকে শুরু করি না এদিক থেকে শুরু করি, তাতে লোকের কি? এ কথা আল্লাহ বলছেন। তোমার স্ত্রী, তোমার জমি, তুমি তোমার জমিতে আসবে তোমার ইচ্ছা মতো, তোমার কখন ইচ্ছা সেটা তোমার ব্যাপার, এখানে কোনো প্রকার বাধা নেই। তবে ঋতু অবস্থায় থাকা ভিন্ন কথা, ওটা আল্লাহর বিধান। সম্মানিত মসজিদের মুসল্লি, সালামের শব্দ, আমরা শেষের দিকে চলে আসছি। সালামের শব্দ, লাম্মা খালাকাল্লাহু আদামা, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলছেন ইযহাব ইলা হাযান নাফার, ওই যে একটি দল, আপনি ওখানে যান, ফাসাল্লিম আলাইহিম, আপনি তাদের ওখানে সালাম দেন। ফাইন্নাহা তাহিয়াতুকা ও তাহিয়াতু যুরিয়াতিকা, এইটা হলো আপনার উত্তর সালাম, আর এটা আপনার সন্তানাদির উত্তর সালাম। তো আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদের দলের ওখানে গেলেন। এক বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, তখন ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম। আরেক বর্ণনায় এসেছে ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, এই পর্যন্ত। তখন ফেরেশতাগণ বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়িয়ে দিলেন। এগুলো সালামের শব্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামা আলাইনা কুলনা, যখন আল্লাহর নবী আমাদেরকে সালাম দিতেন তখন আমরা বলতাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, আপনার উপরে রহমত অবতীর্ণ হোক, আপনাকে আল্লাহ ক্ষমা করুক, আপনার প্রতি দয়া করুক। চারটি শব্দ আল্লাহর সাহাবীগণ উল্লেখ করলেন রাসূলের সামনে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে বলল আসসালামু আলাইকুম, তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম আশরুন, হ্যাঁ তুমি 10 নেকি পেয়েছ। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তোমার জন্য 20 নেকি। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, হ্যাঁ তোমার জন্য 30 নেকি। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য 40 নেকি। সালামের শব্দ, যদিচ জনৈক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ বলছিলেন কিভাবে এরকম হয়ে গেল, আগে ছিল সালাম আলাইকুম আর এখন হয়ে গেল আসসালামু আলাইকুম। এমনটা ভুল হয়েছে, হয়তোবা তদন্ত করেননি, আর না হলে সমাজ এরকমই যে এমন এক সময় আসবে যে শিক্ষিত মানুষ আসলেই গেছে, সে নিজেই ভাবতে পারেনি যে আমি শিক্ষিত মানুষ। তার জন্য তো আপনাকে বলেছি যে হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, উনি চেয়ারে বসে আছেন আর তার মেয়ে নাচছে, এই দেখছে পিতা হিসেবে তার মেয়ে কেমন নাচতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এই পিতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জিন্দেগি তার জাতির সামনে আমি কথা বলবো না। বাপ মা ছেলের দুই দিকে বসে আছেন, মধ্যে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথাই বলবো না। আমার জন্য একাধিক দলিল রয়েছে এই পিতা মাতা শিক্ষিত মানুষ নন। সালাম কিভাবে দিতে হবে আমি শিক্ষিত মানুষ হওয়ার পরে ধর্ম বিবেচনা করিনি। সম্মানিত দিনী ভাই বোন, সালাম না হলে কথা বলার অনুমতি নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালামে, কথা বলার পূর্বে আসসালামু আলাইকুম। আমার জীবনে 30 বছর থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন না আমি কোনো সময় কোনো কথা বলার পরে বলছি আসসালামু আলাইকুম। আর একাধিক দায়িত্বশীল সমাজের নেতারা আগে উঠে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম।
আউযুবিল্লাহ বলতে হয় কোরআন তেলাওয়াতে। সালাম দেওয়ার সময় তো আউযুবিল্লাহ বলতে হবে না, ওটা শুধু মাত্র কোরআন তেলাওয়াতের সময় সূচনায়। আর বিসমিল্লাহ বলতে হবে সূরার প্রথম হলে। আর যদি সূরার প্রথম না হয়, মধ্যে হয়, তাহলে আউযুবিল্লাহ বলে পড়া আরম্ভ করতে হবে, বিসমিল্লাহ বলা যাবে না। শরীয়তের একটা মাপকাঠি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু কাবলা সওয়ালে, কথা জিজ্ঞাসার পূর্বে সালাম হতে হবে। মান বাদা বিস সওয়ালে কাবলা সালামে ফালা তুজিবহু, কেউ যদি কথা শুরু করে সালামের পূর্বে, তাহলে তোমরা তাকে কথা বলার অনুমতি দিও না। হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআযানু বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি বাড়িতে ঢোকার অনুমতি চায় সালাম ছাড়া, তাহলে আপনি তাকে ঢুকতে দিবেন না। ভুলবশত আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে ঢুকে যায় বা আপনি ঢুকে যান, তাহলে আপনার উচিত, আপনার স্ত্রীর উচিত আপনাকে বলবে, মনে কিছু নিয়েন না, বাহির দরজায় যান, আপনি সালাম দেন, ওখানে গিয়ে আবার প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই নীতি প্রমাণ আছে, হাদিস বুখারী মুসলিম। ভুলেও কোনোদিন সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করতে পাবেন না মর্মে মসজিদের সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে, জরুরি কথা, জীবনে কোনোদিন আজ থেকে সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করবেন না। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা এদেশের, এই সমাজের একটা অপমানজনক কাজ। কেমনে নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি, কেন জানি কেমন কেমন লাগে। তার মানে তাহাজ্জুদ পড়ি কিন্তু ধর্মের মান বুঝি না। সাক্ষাতে কখনো নিজেকে কিছু মনে করে সালাম দিতে দেরি করবেন না। যদি সালাম দিতে দেরি করেন, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে অহংকার বিরাজ করে, তখন আমি তাহাজ্জুদ পড়েও জান্নাত লাভ করতে পাবো না, কেননা আমার ভিতরে অহংকার বিরাজ করে। অহংকার কাজটি হলো একমাত্র আল্লাহর, যা মানুষের জন্য সাজে না। অহংকারের মূল হলো মানুষকে তুচ্ছ মনে করা। তাই তো আপনার ভিতরে জাগলো, ও তো আমার ছাত্র, ও সালাম দেয় না কেন, ও সালাম দেয় না এই জন্য আমিও তাকে সালাম দিই না। আর আপনার তো প্রতিবেশীর সাথে দিন রাত ঝগড়া, ও যখন রাস্তায় পড়ে সামনে, তখন আপনি এইভাবে চলেন, সামনাসামনি হতে চান না। কেননা সামনাসামনি হলে সালামের একটা ব্যাপার আছে, বা কেমন কেমন লাগে। আগে আপনাকে সালাম দিতে হবে, ভ্রাতৃত্ব ভাব বেড়ে যাবে, শত্রুতা কমে যাবে। কয়দিন আর বাঁচবেন? সময় তো হয়ে গেছে, হঠাৎ করে 30 বছর ছিল, এখন দেখছেন 50 বছর। হঠাৎ করে 50 বছর ছিল, এখন দেখছেন 80 বছর। তাহলে আর সময় নেই, এ কথাই ঠিক। আর মরবো কে কখন সেটাও জানি না। অতএব রাগ ত্যাগ তিতিক্ষা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, এ কথা ভুল। পরস্পর সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের পাশ দিয়ে হাঁটছিলেন, তখনও তিনি তাদেরকে সালাম দিলেন। বোঝা যাচ্ছে কোনো সমস্যা না থাকলে মানুষ মহিলাদেরকেও সালাম দিতে পারে, মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে। মর্মে দিনী বোনদের জন্য একটি কথা বলে আলোচনার শেষে চলে আসছি। মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বলেছেন। এই কাজ করতে পারলে তাদের জান্নাতের সব দরজা খোলা। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। অতাত বালাহা, আর স্বামীকে মেনে চলতে হবে। অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হওয়া যাবে না। কারণবশত যদি কোনোদিন জেনা ঘটে গিয়ে থাকে, তাহলে আজ থেকে তোবা করতে হবে, খুব অন্তর থেকে। যদি আপনি অন্তর থেকে তোবা করেন, তাহলে যে পাপটা ঘটে গেছে, ওই পাপকে আল্লাহ পুনরায় নেকিতে পূর্ণ করে দিবেন। কিন্তু আপনার তোবাটা কেমন সেটাও আল্লাহ বুঝেন। তবে আল্লাহ এই কথা বলেছেন যে আপনার পাপটাকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন, উল্টিয়ে তাকে নেকি করে দিবেন। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর দয়া। অতএব দিনী বোনদেরকে আমরা জরুরিভাবে বলতে চাচ্ছি যে 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সব কথা তিতা লাগে না, মিঠা লাগে না, কোনোটা কোনোটা তিতা লাগে। আর এই স্বভাব বন্ধ করবেন যে গালাগালি হয়েছে, মারামারি হয়েছে, তখন 1 গ্লাস পানি চেয়েছে, 1 গ্লাস পানি দিয়ে সামনে গিয়ে থ্যাকস করে রেখে চলে আসলেন। এই নীতি বাদ দিতে হবে। যদি সংসার করতে হয়, তাহলে তিতা লাগলেও মেনেই চলতে হবে, নইলে সংসারই বাদ দিতে হবে। আপনি বাদ দিতে পারেন, যে কোনো সময় একজন মহিলা তার ভালো স্বামীকে বাদ দিতে পারে, কোনো সমস্যা নেই। শরীয়ত খোলা অনুমতি দিয়ে রেখেছে।
চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে বলবে আমি আমার স্বামীর ভাত খাবো না, মর্মে একটা কাগজ লিখে দেন, ওটা জানিয়ে দিবে, বাস সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এর নাম খোলা তালাক। আপনি থাকলে তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তাহলে জান্নাত হবে, জান্নাতের সব দরজা খোলা। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামী হিসাবে শতদিন বলেছি যে কথা, সে কথা মানার চেষ্টা করবেন। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না। তোমার নাক মোটা, তোমার ঠোঁট মোটা, তোমার রং কালো, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। শ্বশুর শাশুড়িকে যদি কোনোদিন গালি দেন, মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না। এটা তার জন্মগত গতি। আর ভালোবাসবে কেন? আপনি তার শ্বশুর শাশুড়িকে, আপনার শ্বশুর শাশুড়িকে গালি দিলেন মানে আপনি আপনার বাপ মাকে গালি দিলেন। অনেকজন সম্মানী মানুষ মেয়েকে লালন পালন করে, জীবন বাজি রেখে লালন পালন করে শিক্ষিতা করে আপনার হাতে তুলে দিয়েছে। কোন সমস্যা আপনি তাকে গালি দিলেন? আপনার উচিত ছিল একটা লুঙ্গি কিনে দেওয়া, আব্বা এটা উপহার দিলাম, আপনি টাকা চাইলেন কেন? কোন শরমে? আমি শতদিন বলেছি যে 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। যৌতুক হারার কোনো পথ নেই, ভিক্ষা করে খেতে হবে শেষ পথ। আমি ভিক্ষা করে খাওয়া পছন্দ করিনি, আমি বলেছি দিন মজুরি করে খেতে হবে। শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। একাধিক দিন বলেছি, আপনি লোন নিয়ে ব্যবসা করবেন কেন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নিতে হবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মিশনারি, বড় ব্যবসায়ী হতে 25 বছর সময় লাগবে। একদিনে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে হেরোইন কিনলেন, কলকাতায় ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার আশায়। যতদিন পর্যন্ত আপনার এই ঋণ আছে ততদিন পর্যন্ত আপনার জানাজাই হবে না। ব্যাংকে চাকরি করেন, সেজন্য লোন উঠিয়ে বাড়ি করেছেন, আপনি ভুল বুঝেছেন। স্ত্রীকে খুশি করে পরকাল হারায় না। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। আমি নারীদের নিন্দা করেছি এ কথা ঠিক নয়। আমি জাতির সামনে নারীদের মর্যাদা উল্লেখ যেভাবে করেছি, এদেশের মাটিতে অন্য কেউ নারীদের সেভাবে মর্যাদা উল্লেখ করেছে বলে আমার জানা নেই। আমি গার্মেন্টসে চাকরি করা নাকচ করেছি। আমি বলেছি আপনার মেয়ে গার্মেন্টসে কেন? আপনি আপনার জমিতে যে মেয়ে লালন পালন করবেন, নইলে ব্যবসা করে করবেন, নইলে ভিক্ষা করে করবেন। বাপ শেষ পর্যন্ত মেয়ে ছেলে লালন পালন কিভাবে? ভিক্ষা করে। ভিক্ষা করলে বাপ করবে, এটা তার জিম্মেদারি। ভিক্ষা মেয়ে কেন করলো? মেয়ে কেন সেখানে যাবে? আবার কোন কথা? মেয়েদেরকে সন্তান জন্মের জন্য, উৎপাদনের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। মহিলাদেরকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, তার অনুগত হওয়ার জন্য, তার ভালোবাসা, তার সেবার জন্য সৃষ্টি করা হয়েছে, আমি বলিনি। এ কথা আল্লাহ তাআলা বলেছেন। এতে আমি তার মানে হানি করেছি এ কথা নয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা শেষের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তার 1 নম্বর কথা হচ্ছে, আজ থেকে যে কোনো মূল্যে সালাম চালু করতে হবে জরুরিভাবে। 2, সামাজিকভাবে যে অবস্থা চলছে সমাজে, এই অবস্থা থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দোকানপাটে বসে গল্প করা থেকে বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হালাল রুজি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। ধরে নেন উপদেশ হিসেবে এই কথাগুলি রাখলাম। তারপরে জরুরি, স্ত্রীর প্রতি কঠোর হতে হবে, নইলে স্ত্রী আপনাকে ভুল বুঝবে। ছেলে মেয়ের প্রতি কঠোর হতে হবে, নইলে আহাল পরিবার আপনাকে ভুল বুঝবে, ফলে আপনার জাহান্নাম হয়ে যাবে। পরের কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ। আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বলে ভাবছি। জমি কিছু হচ্ছে মর্মে সারা দিনাজপুর, রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এসব দিনই ভাই বোনকে এই রংপুরের দিনাজপুরের জামিয়া সালাফের বিষয়টি হিসাব করতে হবে। যেহেতু জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে, কাজে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদেরকে সদয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জুমার শেষে আব্দুল্লাহ আছে, আপনাদের অতীব প্রিয় সন্তান। আব্দুল্লাহ কিছু কথা বলবে। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আল্লাহকে বলছি, আল্লাহ, জুমার খুতবায় শেষে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আমাদেরকে মাফ করো।
আমরা মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন, বাপ মা যারা চলে গেছে, কবরে আছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সালাম প্রদানের তৌফিক দান করো, যাতে করে তোমার পদ্ধতিতে সালাম দিয়ে আমরা পরস্পরে ভ্রাতৃত্বভাব গড়ে তুলতে পারি। তুমি এই তৌফিক দান করো। তুমি জামিয়া সালাফিকে আন্তরিকভাবে মূল্যায়ন করার এবং তার জন্য দোয়া করার তৌফিক দান করো। এই পর্যন্ত বলে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি করে থাকি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন, বাপ মা যারা চলে গেছে, কবরে আছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সালাম প্রদানের তৌফিক দান করো, যাতে করে তোমার পদ্ধতিতে সালাম দিয়ে আমরা পরস্পরে ভ্রাতৃত্বভাব গড়ে তুলতে পারি। তুমি এই তৌফিক দান করো। তুমি জামিয়া